তারা তো নীরবে নিস্তব্ধে কথা শুনছেন। আমি বাইরে থাকা ভাইদেরকে আহ্বান করছি, নামাজ না পড়লেও উযু হয়ে মসজিদে উঠতে দোষ নেই। তো যারা নামাজি মানুষ বাইরে আছেন তারা তো আসবেন, আশা করছি, দাওয়াত দিচ্ছি। আমার যে সমস্ত ভাইরা, প্রিয় যুবকেরা, যাদের নামাজ কালামের প্রতি মহব্বত এখনো হয়ে ওঠেনি, তাদেরকেও আমি আহ্বান করছি মসজিদে আসার জন্য। দেখুন, এটি একটি জ্ঞান চর্চার মজলিস। মূর্খ লোকের নফল নামাজের তুলনায় জ্ঞান চর্চার গুরুত্ব বেশি। আবার বলছি, মূর্খ লোকের নফল নামাজ পড়ার তুলনায় জ্ঞান চর্চা করার গুরুত্ব বেশি। এই জন্য রাসূল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের কিছুটা সময় জ্ঞান চর্চা করা খায়রুম মিন ইহইয়াহা, সারাটি রাত্র জাগরণ করে নফল নামাজের তুলনায় 1 ঘন্টার জ্ঞান চর্চার শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। জ্ঞান যদি কোরআন হাদিস সংবলিত হয় তাহলে সারাটি রাত্র জাগরণের তুলনায় জ্ঞান চর্চার গুরুত্ব বেশি। কারণ মানুষ যদি জ্ঞান চর্চা করে তার ভিতর থেকে সমস্ত রকমের অন্ধকার দূর হয়। জ্ঞান একটা আলো, জ্ঞান এক পর্যায়ের আলো। লাইট জ্বালিয়ে যখন আমরা অন্ধকারকে বিদূরিত করে নিশ্চিন্ত পথে চলতে পারি, জ্ঞান অর্জন করলে কুসংস্কার থেকে বেঁচে সংস্কারের রাস্তায় চলা যায়। মনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা, তোমরা ফিতনার যুগে দ্রুত নেকির কাজগুলো করো। নেকির কাজ করবে বলে ওয়াদা করে টলিও, দ্রুত নেকির কাজগুলো করো। কারণ কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনার যুগটা হলো আধার রাতের মতো। আধার রাতে যেমন বিনা লাইটে পথ চলতে গেলে যত সাহসী মানুষ হোক তারপরেও একটু গাছাচপ করে। রাসূল বললেন, ফিতনার যুগটা হলো আধার রাতের মতো। যতক্ষণ পর্যন্ত মানুষ দিনের জ্ঞান জোগাড় না করে ততক্ষণ নিশ্চিন্তে ধর্ম করা মানুষের পক্ষে সম্ভব নয়। এটা অতি বাস্তব। আমি যদি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই তাহলে খুব সহজে দুটো একটা কথা বলে বোঝাতে পারি। এটা এমন একটা প্রিয়, ধরুন সন্ধ্যাবেলা মসজিদে জিকির হয়েছে, তো সেখানে যিনি জিকির করেছেন আর অন্য জাকিরিন ভাই যারা,
তাদের জিকির করার পদ্ধতি প্রক্রিয়া এক পর্যায়ে, কিন্তু এই যুগে অন্য কিছু মানুষ জিকির করছেন, যাতে লাফালাফি, ঝাঁপাঝাঁপি, চিল্লাচিল্লি, এমনকি একে অপরের গায়ে ঢলে পড়া, এও জিকিরের একটা প্রক্রিয়া এই যুগে চলছে। এখন এখানে যিনি জিকির করেছেন, তিনি জিকির করার একজন উপযুক্ত ব্যক্তি হিসাবে করেছেন। ওই জিকিরটা যারা করছেন তিনি তানাকেও উপযুক্ত ভাবছেন, কিন্তু দুটো জিকিরের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। আমাকে জ্ঞান চর্চা করতে হবে, তবে বোঝা যাবে এইটা ঠিক না ওইটা ঠিক। আর যদি জ্ঞান চর্চা না করি তখন মনে হবে এটাও জিকির ওটাও জিকির। এই যে মানুষের মাঝে বিভ্রান্তি, মানুষের মাঝে সন্দেহ, দুটা না, এটাকে যদি কাটিয়ে একনিষ্ঠ ধার্মিক হতে হয়, তাহলে স্বচ্ছ এবং সঠিক জ্ঞান লাভ করা দরকার। আপনি ভাবুন, বর্তমানকালে এমনও পীরের আমদানি হয়েছে যিনি তার ছবি দিচ্ছেন ঘরের দরজায় লাগিয়ে সকাল সন্ধ্যায় ধূপ দেওয়ার জন্য। তার মুরিদ আছে। আমরা যারা দিনদার ইমানদার মানুষ, বই পুস্তক পড়াপড়ি করে খুব বেশি জ্ঞান লাভ করতে পারিনি, তবে আলেমদের কাছ থেকে শুনে শুনে আমরা ধর্মপরায়ণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আপনি বলুন, একটা ছবিকে ঘরের সামনে টাঙিয়ে রাখা আর তাতে ধূপ ধুনা দেওয়া, এটা তো এক পর্যায়ের পুজোর নামান্তর, সেটাও চলছে। এখন আমাকে এই বিষয়ে জ্ঞান যদি সঞ্চয় না থাকে, তাহলে ওটা করা স্বাভাবিক, যে কারণে সেই পীর সাহেবের মুরিদেরা ওই রকমটাই করে। তার কাছে মুসলমানও মুরিদ হয়, অমুসলমানও মুরিদ হয়। কথা আমি গল্প বলছি না বাস্তব বলছি, কি মনে হচ্ছে আপনার? এখন এই যে দ্বিচারিতা, দুজন জিকিরকারী মানুষদের ভিতরে এই যে তারতম্য, একটাকে আমার স্থির করতে হবে জ্ঞানের আলোকে যে এইটা ঠিক ওইটা বাতিল। আজকে আমি যদি কথা বলি তো আমি এক কথাই বলবো যে পার্সোনাল সুদ আর ব্যাংকিং সুদ দুটোই হারাম। কোন প্রকারে ব্যাংকের সুদটাও জায়েজ নয়। বর্তমান কালে এমনও আলেম আছে যিনি ব্যাংকের সুদকে অবাধে জায়েজ বলছেন। তার ভক্তরা ব্যাংকের সুদ উপভোগ করছে। এখন আম জনতা যারা, তাদের দৃষ্টিতে এর ত্রুটি কোথায় কখনো ধরা পড়া সম্ভব না যদি স্বচ্ছ জ্ঞান না থাকে। যদি বলে এটা কিরকম, এক কথায় বুঝুন, ব্যাংকের সুদটাও ঘুরে এই ব্যক্তিদের ঘাড়ে পড়ছে। আমার কথা বুঝতে পেরেছেন কি? আমরা একটা চাদর ব্যবহার করছি, তো এই চাদরটা যে কোম্পানি তৈরি করেছে সে কোম্পানি সরকারের কাছ থেকে ট্যাক্স দিতে হবে না ভেবে লোন নিয়েছে। আর সরকারি ট্যাক্স মানে লোন মানে ইন্টারেস্ট, সুদ ছাড়া সরকার লোন দেয় না। তাহলে তিনি লোনের অর্থের ভিতর দিয়ে এই প্রোডাকশনটা করেছে। এবার এটাকে একজন দোকানদার তিনি স্টক করেছেন, আমরা খরিদ্দার যেই কিনছি, তো যিনি দোকান করেছেন হেভি অ্যামাউন্টের, তাকেও সরকারের খাতায় লোন দেখাতে হবে।
না দেখালে ট্যাক্স চাও। অর্থাৎ আমি দরিদ্র, সরকারের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করছি। তাহলে এই লোন যখন একজন বড় শপকিপার, বড় দোকানদার নেবেন, তাকে সুদ দিয়ে লোন নিতে হবে। আমি যাচ্ছি একজন কাস্টমার হিসাবে কিনতে, আমার কাছ থেকে ওই সুদ সহ মালের দাম নেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট। এবার বলুন, ঘুরিয়ে সেই সুদের চাপটা জনগণের উপরে পড়ছে কি? এই যে সূক্ষ্ম চিন্তাটা, এই চিন্তা যদি না থাকে, তাহলে ব্যক্তিগত আমি এনার কাছে টাকা ধার দিয়ে ওনার থেকে সুদ খাবো, এটা হারাম। আর আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাবো, ওটাকে জায়েজ বলছেন। এই চিন্তা ভাবনার জ্ঞান বুঝ নেই। তাই সুতরাং আমি কথা বোঝাতে চাচ্ছি শুধু যে জ্ঞান চর্চার মর্যাদা এই জন্যই বেশি, মানুষ যতক্ষণ সঠিক জ্ঞান চর্চা না করে ততক্ষণ পর্যন্ত তার অন্ধকার দূর হয় না, তার সংশয় দূর হয় না, ওই মানুষটা সঠিক কোনটা সেটা বেছে নিতে পারে না। এই জন্য কোরআন এবং হাদিসে জ্ঞান চর্চার প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখলেন দুটো দল। এক দল এক জায়গায় বসে জিকির করছে, তাসবিহ পড়ছে, কোরআন পড়ছে ইত্যাদি। আর একটা দল আরেক জায়গায় বসে মসজিদের ভিতরেই তারা কোরআন হাদিসের জ্ঞান নিয়ে চর্চা করছে, আলোচনা করছে। প্রিয় নবী ওই জ্ঞান চর্চার মজলিসটাতে বসলেন আর বললেন, ওটাও ভালো, এটাও ভালো। ওটা জিকির চলছে, তাসবিহ পড়ছে, কোরআন পড়ছে, ওটা নিঃসন্দেহে ভালো, তবে ওর তুলনায় এটা আরো ভালো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন একদিন মদিনার বাজারে এক মাথা দিয়ে ঢুকলেন, আর যাদেরকে দেখা হলো তাদেরকে সালাম দিলেন, আর দিয়ে বললেন রাসূলুল্লাহ মসজিদে নববীতে তার সম্পত্তি বিতরণ করছে। কি বলিস বাবা? সম্পত্তি বিতরণ করছে, এবং আমভাবে সকল উম্মতের জন্য সে সম্পত্তি সঞ্চয় করার সুযোগ আছে, যে কেউ সম্পত্তি নিতে পারে। তো আপনারা যখন নবীর উম্মত, তাহলে আপনারা বাজারে গেলেন, নবীর সম্পত্তি বিতরণ হচ্ছে, সেখানে যান। এই বলে বলে এ মাথা দিয়ে ঢুকে বাজারে ও মাথা দিয়ে বেরিয়ে এসেছে। এই প্রথম দিকে যারা শুনেছিলেন তারা ক্রেতা চাই বিক্রেতা যেই হোক মাল ফেলে রেখে দিয়ে মসজিদে নববী। কিছুক্ষণ ঘুরে গেলে দেখে শুনে তারা ফিরে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবার দেখা। তিনি বললেন, আপনারা ফিরে আসছেন, চলে আসছেন কেন? তো বললে, আপনি যে বললেন যে রাসূলুল্লাহ তার সম্পত্তি বিতরণ করছে, এই জন্য আমরা গেছিলাম। তো সেখানে গম নেই, জব নেই, সোনা নেই, রূপ নেই, কিচ্ছু নেই। কোথায় সম্পত্তি? তো প্রিয় নবী সাহাবী আবু হুরায়রা বললেন, আপনারা কি নবীকে দেখা পাননি? বলে, হ্যাঁ পেয়েছি। নবী কি করছিলেন? তো তেনারা বললেন যে নবী কোরআন হাদিসের কিছু জ্ঞান চর্চা করছিলেন। হযরত আবু হুরায়রা খোদার কসম করে বললেন যে আল্লাহর কুদরতে আমার জান, যে আল্লাহর কুদরতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, নবীর সম্পত্তি গম, জব, সোনার উপর নয়, নবীর সম্পত্তি হচ্ছে ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। সুতরাং
আপনারা যদি নবীর মজলিসে বসে এই দ্বীনের ধর্মের কিছু জ্ঞান জোগাড় করতেন, তাহলে আপনারা নবীর সম্পত্তির উত্তর অধিকারী হতে পারতেন। প্রিয় ভাইরা, আমি শুরুতেই এই কথাগুলো আপনাদেরকে এজন্যই শোনালাম যে জ্ঞান চর্চার মজলিসে শ্রোতার সংখ্যা কম, বাজারে ভিড় জমানো ছেলে মেয়েদের সংখ্যা বেশি। আমি যদিও পার্টিকুলার এই সভাটাকে কেন্দ্র করে বাজার আছে কিনা জানি না, কিন্তু আমরা সর্বত্র ঘুরে ঘেরে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, যত শ্রোতা মজলিসে বসে সব জায়গায় রিপোর্ট নিলে দেখা যাবে এর তুলনায় বেশি বাজার ধরা শ্রোতা বেশি। এর পিছনে রহস্য এটাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে জিজ্ঞাসা করেছেন, এ শয়তান তোর শত্রু কারা? শয়তান বলল, হুজুর আমার শত্রু 15 দল। তার মধ্যে আলেম আছে, হাফেজ আছে, নামাজি আছে, যারা পেশাব করে পবিত্র হয় এই ব্যক্তিরা আছে, তারপরে সত্যবাদী ব্যবসায়ীরা আছে। এই করে করে 15 দল, 15 শ্রেণীর লোককে গুনিয়েছে ইবলিস। এরা সব আমার শত্রু। তবে আনতা আউয়ালুহু, বললে হুজুর আপনি আমার প্রথম এবং প্রধান শত্রু। কে বলছে? ইবলিস। আর বলছে রাসূল। তো রাসূল মিচকে হাসলেন। রাসূলের সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত জুবাইর ইবনে আওয়াম, এই জাতীয় কয়েকজন সাহাবীও ছিলেন, হযরত আলীও ছিলেন। তো রাসূল বললেন, ইবলিস আমি তোর শত্রু কেন? কিসের শত্রু? ইবলিস বলল, হুজুর সত্য কথা বলছি, আপনি এই জন্য শত্রু লিআন্নাকা আযহারতা দীনা ওয়া আফসাদতা কানা বাইনি ওয়া বাইনান নাস। বললে আপনি এই ধর্মের জ্ঞান ছড়িয়েছেন, আর এই ধর্মের জ্ঞান মানুষ যত সঞ্চয় করেছে তত আমাকে চিনতে পেরে মানুষ আমার খপ্পর থেকে দূরে সরে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এই যে আপনি জ্ঞান ছড়িয়েছেন তাতেই লোকে আমাকে চিনতে পেরে। ফলে আমার চক্রান্ত, আমার দাগাবাজি লোক ধরে ফেলেছে, যে কারণে তাদেরকে পথভ্রষ্ট করা, তাদেরকে আমার অনুগামী বানানো আমার জন্য কঠিন হয়েছে। আর এই কাজটা হয়েছে আপনার দ্বারা। ফলে আপনি আমার প্রধান শত্রু। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই হাদিসের এই অংশ থেকে বুঝতে পারা যায় যে ওয়াজের মজলিসে 100% মুসলিমদেরকে বসতে না দেওয়া, এর পিছনে থাকে শয়তানের চক্র। শয়তান জানে ও ধর্মের মজলিসে বসলে কিছু জ্ঞান চর্চা করবে যেটা আমার জন্য ক্ষতির কারণ হবে। অতএব যাতে মুসলিম ঘরের ছেলেরা মেয়েরা আদব বজায় রেখে, বিনয় নম্রতা বজায় রেখে কোরআন হাদিসের সঠিক কিছু জ্ঞান আলোচনা করে, এর পথে বাধা দেওয়া শয়তানের একটা বিরাট ডিউটি, ভীষণ ডিউটি। যে কারণে কিতাবে এসেছে প্রতিদিন শয়তান সকালবেলা তার দলীয় লোকেদেরকে শয়তানি করার জন্য ছেড়ে দেয়, সন্ধ্যাবেলা সকলের কাছ থেকে রিপোর্ট নেয়। তো সন্ধ্যাবেলা এসে রিপোর্ট দেয়, কেউ রিপোর্ট দিল
হুজুর ভাই ভাই ঝগড়া বাঁধিয়ে দিয়েছি, কেউ রিপোর্ট দিল স্বামী স্ত্রীতে ঝগড়া করে বউটা তালাক দিয়ে দিয়েছি, কেউ রিপোর্ট দিল অমুককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, কেউ রিপোর্ট দিল অমুক প্রতারণা করেছে। এক কথায় যে যত রকমের অন্যায় অপরাধ করায় সব রিপোর্ট গুলো লিডারের কাছে দেয়। তো তার মাঝখান থেকে দুটো খুচরো টাইপের শয়তান এরা বলে বলে হুজুর আমরা ছেলে মানুষ তেমন কিছু করতে পারিনি, তবে দুটো ছেলে মক্তবে যাচ্ছিল পড়তে, তো ওদেরকে পড়ার গতিটাকে পরিবর্তন করে খেলায় মাতিয়ে দিয়ে পুরো পড়ার পিরিয়ডটা খেলিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছে। এখন লিডার শয়তান এই খুচরো শয়তানগুলো গিয়ে খুব নাচন গান করে। এখন যারা বউ তালাক করিয়েছে, চুরি করিয়েছে, ব্যভিচার করিয়েছে, মিথ্যা বলিয়েছে, ঝগড়া করিয়েছে, এ জাতীয় বড় বড় অপরাধী আসামি যে শয়তানরা, ওরা মনে মনে খুব ক্ষুব্ধ হয়, খুব রাগ করে। ঘটনা কি, আমরা এত বড় বড় কাজ করলাম, নেতা আমাদের নিয়ে কোনো আনন্দ উৎসব করলো না, আর এরা সামান্য কি করলো তার জন্য এতটাই খুশি হলো, ব্যাপারটা কি? তো লিডার শয়তান তখন বলে শোনো, তোমরা যা করেছো না ওর একটা রিপু আছে। কিরকম? ফর এক্সাম্পল, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, পরবর্তীকালে ছেলেটি আবার একটা মেয়ে পেয়ে যাবে, মেয়েটিও আর একটা স্বামী খুঁজে দেবে। ভাই ভাই আজকে ঝগড়া বাঁধিয়েছে, কালকে আবার গলায় গলায় মিলে যাবে। ও মিথ্যা কথা বলেছে, বলিয়েছো, ও তওবা করবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু জানো এরা যে কাজটা করেছে এর কোনো রিপু নেই। আজকে ওস্তাদ যে পড়াটা পড়িয়েছে সেই পড়াটা এদের পড়া হলো না, কালকে নতুন পড়া দেবে, এটা নয়। তো এই যে আজকের জ্ঞানটা ওরা পেল না, প্রথমত ওরা এই জ্ঞানটার আমল করতে পারলো না, দ্বিতীয়ত ওই জ্ঞানটা নেই মানে ওরা যতদিন বাঁচবে ওই জ্ঞানটা ওদের দ্বারা আর প্রচার হবে না। ওরা শিখি সেদিন ওরা অ্যাবসেন্ট। ফলে এরা মক্তব মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়তে না দিয়ে একটা স্থায়ী কাজ করেছে। তোমরা যা করেছো সব অস্থায়ী। ফলে এরাই বেশি প্রশংসা পাওয়ার উপযুক্ত। প্রিয় ভাইরা আমার, এই যে আপনারা বসেছেন, আমি কথা বলছি, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, বেয়াদবি নেবেন না। আমি এই মুহূর্তে একজন শিক্ষকের জায়গায় আর আপনারা একটা ছাত্রের জায়গায়। হতে পারে আমার থেকে আপনারা জ্ঞানী মানুষ আছেন, আমি অস্বীকার করব না, কিন্তু যে বিষয়ে কথা বলছি হয়তো এই বিষয়ে আমার এক বিন্দু জ্ঞান বেশি আছে, তাই দাওয়াত দিয়ে নিয়ে আমার কথাগুলো আপনারা বিনয়ের সঙ্গে বসে শুনছেন। তাহলে আমি আপনাকে কিছু শেখাবো আর আপনি কিছু শিখবেন, এর বিনিময়ে তো সারা রাত থেকে নফল নামাজের তুলনায় এর মর্যাদা শ্রেষ্ঠ। রাসূল বলেছেন, লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। প্রিয় নবী বলেন, কোন ব্যক্তি সকাল হয়েছে আর কোরআনের একটা আয়াতের জ্ঞান জোগাড় করেছে, নিজে পড়ে হোক আর কারোর কাছ থেকে শুনে হোক, একটা আয়াতের জ্ঞান জোগাড় করেছে। নবী বললেন, যদি লোকটার আমল করার নিয়ত না থাকে, এমনি শুনেছে, ওটাই ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকাত। ওই লোকটা ওই একটা আয়াতের জ্ঞান লাভ 100 রাকাত নফল নামাজের থেকেও শ্রেষ্ঠ।
পরের অংশে বলেছেন ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। আর যদি লোকটা আমল করার নিয়তে জ্ঞান জোগাড় করে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু মন খুলে বলে ভাই, আমরা ভাবি যারা মাদ্রাসায় পড়ে ওরাই তালিবুল ইলম, ভুল ধারণা। ওরা অবশ্যই তালিবুল ইলম। তালিবুল ইলমের মানে হলো জ্ঞান সন্ধান। তো ওরা মাদ্রাসার পাঠরত ছাত্র হিসাবে ওরা যদি হয় জ্ঞান সন্ধানী তালিবুল ইলম, এই মজলিসটায় বসা 10 বছর 22 বছর 35 40 50 60 বছরের যে মানুষগুলো বসে 100% এই লোকগুলো তালিবুল ইলম। আমার কথা বুঝতে পারছেন কি? এই লোকগুলো তালিবুল ইলম। ফলে মাদ্রাসার পাঠরত ছাত্র যারা এরা তালিবুল ইলম হওয়ার সুবাদে ওদের যে মর্যাদা, যারা ইসলামী মজলিসে বসে জ্ঞান লাভ করতে চেষ্টা করে এদের মর্যাদাও কোনো অংশে কম নয়। কি সেটা? প্রিয় নবী বলেছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সহিহ হাদিস। নবী বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা তালিবুল ইলমদের জন্য রাস্তায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়, তাদেরকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায় যে তোমরা জমিনের রাস্তা দিয়ে চলো না, তোমরা আমার এই ডানার উপর দিয়ে চলো, কারণ তোমরা আল্লাহর ইলম অর্জন করতে যাচ্ছ। আমার কথা বুঝতে পারছে? তাহলে এই জ্ঞান চর্চার মর্যাদা বিশ্বাস করুন আমাদের অজের মজলিসের সাধারণ শ্রোতারা এরা খবর রাখে। আর যারা মজলিসে বসেই না তারা তো এই জানার স্বপ্নও দেখে। জানেন কিতাবে এসেছে একজন মুহাদ্দিস সাহেব এই হাদিসটা পড়াচ্ছেন। পাঁচসাতে একটা হাদিসের ক্লাস আছে, তিনি হাদিসটা পড়াচ্ছেন। তিনি পড়াতে যেয়ে বললেন যে যারা তালিবুল ইলম জ্ঞান সন্ধান করতে যারা বার হয় এদের পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। এখন এক পাকা টাইপের ছেলে, কিছু উচ্ছৃঙ্খল, আমরা যাদের দেশীয় বাংলায় বলি চড়ে পাকা, এরকম একটা ছেলে ওই ক্লাসে ছিল। সে তার পাশের বন্ধুকে বলছে, বলে কালকে আমি যখন মাদ্রাসায় আসবো জোরে জোরে ধাপ ফেলবো যাতে ফেরেশতাদের ডানাগুলো ভেঙে যায়। কথা শুনতে পাচ্ছেন? ওই পর্যন্ত কথা শেষ। ওই ছেলেটি দুটো পা একটাও সুস্থ অবস্থায় আর দাঁড়াতে পারে ওই মজলিসেই পঙ্গু। এই হাদিসের ব্যাখ্যায় এই ঘটনা লেখা হয়েছে। কি প্রমাণ করানো হচ্ছে? যে অরিজিনাল তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা নূরের ডানা বিছায়। এটাকে ওই ছেলেটি ঠাট্টা করে রহস্য করে বিদ্রূপ করেছে। আল্লাহ পাক নবীর হাদিসকে অপমানের একজন কারের শাস্তি দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, প্রিয় ছেলেরা, আমি এতক্ষণ ধরে শুধু একটা ক্ষেত্র তৈরি করেছি জ্ঞান চর্চার প্রতি আকৃষ্ট করার জন্য। মনে রাখবেন, জ্ঞান সঞ্চয়ের কোনো ফিক্সড পিরিয়ড নেই, নির্দিষ্ট সময় নেই। আপনি ভাবুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করেছেন, রাসূলের প্রথম ডিউটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াত। প্রথম ডিউটি ঈমানদারের জন্য আল্লাহর কোরআনটাকে শিক্ষা দেওয়া, পড়ানো, বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া, আর ঈমানওয়ালাদের কাছে
কোরআন তেলাওয়াত করে শোনানো, তো ভাবতে হবে খুব স্বাভাবিক, সবাই বুঝবো। ভাই আমার এই মজলিসের শ্রোতাদের বয়স সমপর্যায়ের নয়। 20 বছরের যুবক ছেলে আছে, 60 ঊর্ধ্ব বয়স্ক মানুষ আছে। নবী পাকের দরবারে ঠিক এরকম ভিন্ন ভিন্ন বয়সী শ্রোতারা থাকতেন। রাসূল তাদেরকে কোরআন পড়তে শিখিয়েছে। তো যে মজলিসে বসে 10 বছরের বাচ্চাটা কোরআন শিখেছে নবীর কাছে, ওই মজলিসে 70 ঊর্ধ্ব প্রবীণ মানুষ সেই মজলিসে বসে কোরআন শিখেছে। আমি বোঝাতে চাইছি জ্ঞান সংগ্রহের পথে বড় বাধা হলো লজ্জা। লজ্জা যারা করেছে এদের জীবনের মূর্খতার রোগ সারবে না। যদি মূর্খতার রোগ সারিয়ে জ্ঞানী হতে হয় তাহলে লজ্জাটাকে কবর দিয়ে অজানাকে জানতে ইচ্ছা করতে হবে। এখন মসজিদের হাফেজ সাহেবের বয়স যদি হয় 25 বছর, আর এই হামসায়ার একজন স্কুল মাস্টার বয়স তার 50 বছর, তিনি শিক্ষিত নো ডাউট, কিন্তু তিনি শিক্ষিত এই সম্মানের কারণে 25 বছরের নওজোয়ান হাফেজ সাহেবের কাছে যদি ইসলাম শিখতে, কোরআন শিখতে, নামাজ শিখতে, দোয়া কালাম শিখতে, শরিয়াতকে জানতে যদি লজ্জা করে, তাহলে তিনি সাধারণ শিক্ষায় পণ্ডিত হয়েও দ্বীনের শিক্ষায় মূর্খ হয়ে মরবেন। ঠিক না বাবু? রাগ করবেন না বাবু, একটা সত্য কথা বলছি, পার্টিকুলার এখানকার জন্য না, আমার দেশ ঘোরার অভিজ্ঞতায় বলছি। প্রচুর পরিমাণে বয়স্ক নামাজি আছে, 20 বছর, 30 বছর, 40 বছর ধরে নামাজ পড়ছে, অথচ আজও নামাজের সূরা, দোয়া কালামগুলো শুদ্ধভাবে জানে না। এবার বলুন কেন বলেছি আমি যে মূর্খের নফল নামাজের তুলনায় জ্ঞান চর্চা করার গুরুত্ব বেশি। ওটা কি নামাজ হচ্ছে না অভ্যাস? আজকের একটা ফিক্স ডেট করে আব্দুল কাইয়ুমকে ডাকিয়েছে, শুনলাম হাসিবুর রহমান সাহেব নাকি আসছে, তো এটা একদিনের জন্য সম্ভব। কিন্তু আপনি জানেন যে প্রত্যেকটা মসজিদে একজন বোনাফাইড ইমাম আছে, একটা নির্দিষ্ট ইমাম। আজকের এই লোকেশনের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এরা যদি এই কবে বছর ঘুরলে ওয়াজ হবে এই ওয়েট না করে যদি মনে করতেন আমরা প্রতিদিন মাগরিবের নামাজের পরে ইমাম সাহেবের কাছে একটু বসবো, তিনি আমার এখানকার পেশ ইমাম, আমি বসবো যে আমি সূরা ফাতিহাটা পড়তে পারছি কিনা, আমি নামাজের নিয়তটা আমার সঠিক আছে কিনা, আমি বেতেরের নামাজে দোয়া কুনুত পড়তে হয় ওটা আমি জানি কিনা, আমি একটু তাকে শোনাবো, আমার ভুলটা তার কাছ থেকে শুধরে নেব। আর মোটে যারা জানি না, এই মহল্লার 20টা যুবক ছেলে, তারা ইমাম সাহেবকে ধরো, হুজুর আমরা কাজ করি, সেলাইয়ের কাজ, কি অন্যান্য কাজ করি, রাত 8টার দিকে আমরা একটু ফ্রি হই, সাপোজ তো আমরা এই 8টার সময় আসবো, আধা ঘন্টা আপনি একটু আমাদের পড়াবেন। কোরআন পড়তে জানি না, আলিফ বে করে কোরআনটা পড়ান। আমরা নামাজ জানি না ভালো, বাঙালি মুসলমানের কাছে একটা অথেন্টিক রেকর্ডেড নামাজের বই হলো বসে রোজের নামাজ শিক্ষা। তো ওইটা একটু চ্যাপ্টার ধরে আমাদেরকে পড়ান, একটু একটু পড়বো। আজকে হুজুর ফরজ, আর তারপর দিন হুজুর 5টা সুন্নত, তারপর দিন 5টা সুন্নত। পাক কি করে হতে হয়, দেহ কিসে কিসে নাপাক হয়, নামাজের বাইরে খরচ কটা, ভিতরে শর্ত কটা, কোন ভুল করলে নামাজ মাকরুহ হয়ে যায়, কোন ভুলে নামাজে সুজদা দিতে হয়, কোন ভুলের জন্য নামাজটা পুরো বাতিল হয়ে যায়, ঈদের নামাজ কেমনে পড়তে হয়, জানাজা নামাজের নিয়ত কি, জানাজা পড়ার পদ্ধতি কি,
এই সব কথাগুলো সেই বইটাই লেখা। তাহলে একটা ধর্ম ইচ্ছুক যুবক কিংবা প্রবীণ মুখস্থ নয়, যদি ইমাম সাহেবকে ধরে চ্যাপ্টার ধরে ওই বইটা পড়তো, জীবনে একবার না 2-10 বার বইটা রিপিট করা যেত, তার ধর্ম করা চোখওয়ালা ধর্ম, সে চাক্ষুষ ধার্মিক তৈরি হতো। এখনো খোঁজ করলে দেখা যাবে মুসলমান নামাজ পড়ছে সুবহানাল্লাহ, কোন মানদার আমলে কার কাছে শুনেছে যে সুবহানাল্লাহ বললি নামাজ হয়? ডাহা মিথ্যা কথা, আদৌ নামাজ হয় না। নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ। রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ইমামের পিছন ব্যতীত প্রত্যেকটা নামাজিকে নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, প্রত্যেকটা রাকাতে। এরপরে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা ফাতিহার পরে গোটা কোরআনের যেখানে সহজ হয় সেখানে বড় এক আয়াত, ছোট 3 আয়াত। ছোটর পরিমাণ হলো কমপক্ষে তার মধ্যে 30টি অক্ষর থাকা চাই। কটা অক্ষর? 30 অক্ষরের নিচে যদি কেউ কোনো রাকাতে কেরাত পড়ে তার নামাজ বাতিল হয়ে যাবে। সর্বাপেক্ষা ছোট সূরা কাউসার। তাহলে আমাকে ভাবতে হবে, আমাকে সূরা ফাতিহা কোর্স নির্ভুল মুখস্থ করা চাই। আনুষঙ্গিক আমি অনেকটা না পারি, 2-4টা ছোট ছোট সূরা মুখস্থ করে নিলাম, আমার নামাজটা যাতে সঠিক হয়। এখন যদি কেউ সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে, আর এই সুবহানাল্লাহ বলে নামাজ পড়তে পড়তে যদি আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে কোরআন শরীফ শেখা হবে কবে? অথচ নামাজের জন্য কেরাত পড়া ফরজ, নামাজের বাইরে কোরআন পড়া নফল। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পড়লে দরজা বাড়বে, না পড়লে দরজা বাড়বে না, স্টেজ বাড়বে না। কিন্তু নামাজের মধ্যে তো পড়া অবশ্যক দরকার, অত না পড়লে নামাজ। এখন বলেন এখানে সুন্দর একটা মসজিদ, যদিও এখনো তার শাড়ি চুড়ি গহনাগাটি পড়াতে বাকি আছে, প্লাস্টার বাকি, রং বাকি, সব থাক, কিন্তু নামাজ আদায়ের জন্য যথেষ্ট একটা ক্ষেত্র তৈরি হয়েছে। যদি এই মসজিদটাকে কেন্দ্র করে মক্তবটা চলে, সেখানে যদি প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েগুলো অন্তত ইসলামের প্রাইমারি স্টেজের শিক্ষাটুকু নিত, পাক না পাকি, উযু, গোসল, দৈনিক জীবনের পড়া, দোয়া, নবীর সুন্নাত, এগুলো যদি তারা শিখত, ভাই যৌবনকালে একটু তিরিবিরি করলেও পড়ন্ত বেলায় ওই শিক্ষাটাই কাজে লাগিয়ে ওই মানুষটা নিটলি ধর্ম করতে পারত। আমার এই ভাই যে কথাটা বললেন অতি বাস্তব। নামাজ পড়ছে অনেকদিন ধরে, তার ইমামে দাঁড়িয়ে আছে, পাশে একজন দেখে নিলে সেজদা দিচ্ছে, 2 পা উঁচু করে দিয়ে বসে থাকছে। এগুলো শিখতে হবে তো। হি ওয়াজ মানে সুর না বাবা, ওয়াজ মানে শুধু জীবনী আর কাহিনী না, ওয়াজ মানে কণ্ঠ পাগল হলে চলবে না, জ্ঞান পাগল হতে হবে। আপনি জানেন কোরআন বলেছে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তোমরা যখন নামাজ পড়বে তোমাদের চেহারাটা মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহর দিকে ফেরাও। থোড়াই আমরা কাবার ইবাদত করি, কথা বলে একদম না, আমরা ইবাদত করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর। কাবার দিকে ফিরতে হয় শুধুমাত্র মনটাকে স্থির রাখার জন্য। একটা নামাজি ডিউটি
তিনি যখন তাহরিমা বাঁধবেন তার নজরটা থাকবে সেজদার জায়গায়। তিনি যখন রুকুতে যাবে তার নজরটা থাকবে তখন পায়ের আঙুলের মাথায়। তিনি যখন সেজদায় যাবে রুকুতে যাবে নজরটা থাকবে আঙুলের মাথায়। সেজদায় যাবেন তার নজরটা নাকের ডগায়। বৈঠকে বসবেন তার নজরটা কোলে। এই চোখকে যদি জায়গায় জায়গায় স্থির করা যায় মন স্থির হবে। মনে রাখবেন এই কলবের জানলা হলো এই চোখ। এই কি বলছি বুঝতে পারছেন কিছু? কলবের জানালা চোখ। চোখ যত খোলা কলব তত চঞ্চল। আবার ওদিকে চোখ বন্ধ করে নামাজ পড়াও মাকরুহ। তাহলে চোখ বন্ধ করা যাবে না, চোখ খুলে রাখতে হবে। ফের মনকে স্থির রাখতে হবে। এর জন্যই ওই জায়গাগুলো নির্ধারণ। এক একটা রুকুনে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে আছি, সেজদার জায়গায় রুকু করব পায়ের আঙুলের মাথায়। জি ফের দাঁড়িয়েছি সেজদার জায়গায়, সেজদায় যাব, কপাল আগে ফেলবো, নাকের ডগায় নজর রাখবো, বসবো, কোলে মন রাখবো। জায়গাগুলো ঠিক রাখুন, নামাজি মন স্থির হবে, চঞ্চলতা চলে যাবে। তো সিস্টেম জানবো, বুঝবো, তারপর তো কাজে লাগাবো। জি হ্যাঁ, আমি এই যে ওয়াজ করছি আজকে, এ যদি স্বাভাবিকভাবে যুবক ছেলেদের সবাই এরকম করি না, এরা দাওয়াত দিস না, ওয়াজ করতে পারে না, কিচ্ছু না। কি কথাই বলতেছে পড়ে পড়ে শুধু জীবনী কাহিনী, একটা সুর নেই, স্বর নেই, এই তো লোকের খুঁজে বেড়ায়। ছেলেরা যারা বসে আছেন আমি তাদেরকে ধন্যবাদ পাচ্ছি। যারা বাইরে আছেন যদি নসিব ভালো হয় কথাগুলো শুনুন। দেখুন রাসূলুল্লাহ বলেছেন শিফাউল আইয়া সওয়াল। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে মূর্খের ঔষধ হলো অজানা জিনিসকে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। জিজ্ঞাসা করতে গেলে লজ্জা লাগবে, লজ্জাটাকে ছাড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মহান আল্লাহ বললেন ফাসআলু আহলায যিকরি, তোমরা জিজ্ঞাসা করো কোরআন তত্ত্ববিদ যারা, কোরআনের জ্ঞানী যারা, কোরআনের অভিজ্ঞ যারা, তোমার অজানা জিনিসটাকে তার কাছে জিজ্ঞাসা করো। আন্দাজে মুক্তি সেজো না, আন্দাজে ফতোয়াবাজি করো না, ফিতনা তৈরি হয়। জেনে হক হতো বলো ফিতনা হতো সওয়াব আছে, না জেনে ভুল কথা বলবে ফিতনা হবে, গুনাহ হবে। আমি এই কথাটা যদি একটা উদাহরণ দিই, একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল। আজকে না দেশের মসজিদগুলো কিছু মানুষ যেন অফিস বানিয়েছে, ঘুরছে, বাজারে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, মারমার করতেছে, মসজিদে আসলে অফিসার চিয়াপ চাপা নামাজ পড়বে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। এর বিরুদ্ধে আমি কথা বললাম আমাদের এলাকাতে, আর অন্য আলেমরাও বলেছেন তুমি যে চেয়ারে নামাজ পড়ছো ওটাকে একবারও জেনেছো যে আমার এই চেয়ারে নামাজ পড়াটার অনুমতি আছে কিনা? তুমি নিজে নিজে মুফতি হয়ে আইন হাতে তুলে নিলে। রসুলের জমানায়ও অসুস্থ লোক ছিল, চেয়ারও ছিল, খোদ রসুল অসুস্থ ছিলেন, চেয়ার ইউজ করেন, অথচ চেয়ার ছিল। তাহলে চেয়ারে বসে নামাজ হয় না, এ না জেনে নিজে নিজে মাতব্বরি করে চেয়ার একটা হাজির করে ফেলে। আপনি বলবেন হুজুর আমার এই ব্যথা সেই ব্যথা, নিশ্চিত আপনার জন্য সমাধান আছে, আপনি জেনে নেন সেটা। সবার জন্য সমাধান একরকম না, সবার ব্যথা সবার কষ্টটা এক পর্যায়ের নয়। যার কষ্টটা যে পর্যায়ে তার নামাজ আদায়ের পদ্ধতি সেই পর্যায়ে, সেটা তুমি জানো। তুমি না জানি আইন হাতে তুলে দিচ্ছ।
সুতরাং আমি আপনাকে কোরআনের এই আয়াতটা দিয়ে বোঝালাম যে আহলে যিকির যারা, কোরআন তত্ত্ববিদ যারা, যেটা না জানো ওদের কাছে জিজ্ঞাসা করো, করলে তোমার অজ্ঞতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারীর একটা বর্ণনায় এসেছে নবী এক সময় বলেছিলেন নি'মান নিসাউ নিসাউল আনসার। হুজুর বললেন মদিনার মেয়েরা ভালো মেয়ে, মদিনার মেয়েরা ভালো মেয়ে। রাসূল যদি এই পর্যন্ত বলে স্টপ করে দিতেন আমরা কথার বাচ্চা পড়াতাম, অনেক অপব্যাখ্যা করতাম যে রাসূল মদিনার মেয়েদের ভালো বললো কেন, তারা ফিগারেবল, তারা খুব বিউটিফুল, কিসের জন্য? প্রিয় নবী নিজেই তার জবাব দিলেন লিআন্নাহুন্না লাম ইয়াস্তাহিনা ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন। বললেন মদিনার মেয়েরা এই জন্যই ভালো, তারা ধর্ম শিখতে, ধর্ম বুঝতে, ধর্মটাকে জানতে তারা লজ্জা করে না। সুবহানাল্লাহ। তাহলে লজ্জা না করে অজানা জিনিসকে শেখার জন্য নবী তাদেরকে ভালো বলে আখ্যায়িত করেছেন। আজকের আমার যুবকগুলো যদি এরা লজ্জাকে কবর দিয়ে যদি নিজের আমলের যোগ্য জ্ঞানটুকু জোগাড় করে, ওই পর্যন্ত তার ডিউটি, তার আত্মতৃপ্তি হবে এবং একটি ফরজ দায়িত্ব পালন হবে। নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। প্রয়োজন মতো মিন্স সবার পাক না পাকের জ্ঞান জোগাড় করা, সবাইকে নামাজের জ্ঞান জোগাড় করা, সবাইকে রোজার জ্ঞান জোগাড় করা। কারণ প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য ডিউটি আল্লাহর প্রতি, আল্লাহর তাওহীদের প্রতি নিষ্কলুষ ঈমান আনা একটা ফরজ। দ্বিতীয় হলো নামাজ আদায় করা আরেকটা ফরজ। তৃতীয় হলো রমজান মাসে রোজা রাখা আরেকটা ফরজ। এই তিনটেতে সরু মোটা, রোগী আর ডাক্তার, নেতা আর নাগরিক, ইমাম আর মুক্তাদি, মেয়ে আর মরদ কারো ছাড় নাই। এই তিনটে সবার জন্য এক্সট্রা দুটো টাকাওয়ালার জন্য বছর শেষে হিসাব করছে যাকাত দেওয়া। আর আল্লাহ যাকে এর থেকেও বেশি টাকা দিয়েছেন সুদূর মক্কা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারে, ওই পিরিয়ডে নিজের ফ্যামিলিটাকে মাঝামাঝি খরচের ভিতর দিয়ে মেইনটেনেন্স করতে পারে, তারপরকে হজ করা ফরজ। গরিবের জন্য যাকাত নয়, হজ নয়। জি, এই জন্য আমি বলেছি ঈমান, নামাজ, রোজা এই তিনটি কারো ছাড় নাই। এরপরে আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসা সংক্রান্ত জ্ঞান জোগাড় করা আপনার জন্য অপরিহার্য। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবেন, বিয়ে সংক্রান্ত জ্ঞান জোগাড় করা অপরিহার্য। আমার জাতির ছেলেরা এদের জ্ঞান কাণ্ড নেই বলে মন চাই বিয়ে করে আর খুঁটিনাটি ঘটে আর দুমদাম তালাক মারে। জানেও না, জীবনে শুনিওনি, পড়িওনি যে বিয়ে করে বোর কি সেবা দিতে হয়, বোর প্রতি আমার দায়িত্ব কি। মেয়েটাও জানে না স্বামীর প্রতি তার দায়িত্ব কি। মূর্খে কাজ ওই রকম। জি, ওই দুই করে তালাক করে বসে বসে। বিশ্বাস করুন, আমার এই 33 বছর এই জাতকে নিয়ে চলার অভিজ্ঞতা, 33 বছর ধরে শুকরিয়া আল্লাহর, বাংলার বাইরে বাঙালি মুসলিম যেখানে থাকে তারা আমার কাছ থেকে একটু ফতোয়ার সহযোগিতা খেদমত নেয়। তো আমার এই পর্যন্ত অভিজ্ঞতা, মুসলমানের কাছে দুটো ফতোয়া মারাত্মক। একটা হলো তালাক আর একটা হলো মসজিদের ঝামেলা। এছাড়া এরা কিছু বোঝেন। যদি 100টা ফতোয়া দেয় তো 90টা তালাক। এই মূর্খতার জন্য, এই মূর্খতার জন্য একটা যুবক বিয়ে করবে তো তার তো উচিত যে একটা নিউ লাইফ, এটা একটা নতুন জীবন, দাম্পত্য জীবন
আমি ব্যাপারটাতে কিছু বুঝি না, আমি শিক্ষিত হতে পারি, রোজগেরে হতে পারি, তো আমি যাই না আমাদের ইমাম সাহেব আছে, সে পারে ভালো, নাহলে ইমামের সঙ্গে অন্য আলেমদের যোগাযোগ থাকতে পারে যে আমি বিবাহ সংক্রান্ত কিছু জ্ঞান জানতে চাইছি। এরা বিয়ের মজলিসে নাচবে, গাইবে, মেয়ে মরদে সেলফি তুলবে, ঘরের আর বউ আর মেয়েরা বিয়ে বাড়ি দখল করবে, সব বোঝে। বিয়ে ছেলেটাকে আর মেয়েটাকে কিছু কাণ্ডজ্ঞান দিতে হয়, এটা না বোঝে ছেলের বাপ, না বোঝে মেয়ের বাপ, ফলে মূর্খতার যা ফলাফল তাই হয়েছে, তাই হয়েছে। ভাই আমার লাইফে বর্তমান কালে বলা যায়, মানে আমি দেশের মানুষের কাছ থেকে তথা মুসলিম সমাজের কাছ থেকে যত গাল খেয়েছি, এত গাল যুগের আলেমরা আর কেউ খেয়েছে বলে আমার মনে হয় না। আর এখনো তার মধ্যে করে এই গাল শোনার একটা ফতোয়া হলো তালাক। আমার কাছে তালাকের ফতোয়া নিতে এসেছে, বাড়িতে কিছু শোনে একটা হাফেজ সাহেব, যে লোক আসামি সেই তা আমাকে স্টেটমেন্ট দিল, আমি স্টেটমেন্ট শুনে বললাম 3 তালাক হয়ে গেছে। তো জ্ঞান 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 করছে না, একজন বলছিল তালাক হয়নি, ভাই তার কথা তোমার কাছে গ্রহণযোগ্য চলে যাবে, বলতে বলতে ব্যাগের এক ফতোয়া বার করছে, একজন মুফতি ফতোয়া দিয়েছে তালাক হয়নি। আমি ফতোয়াটা পড়ে দেখলাম না, ভুল ফতোয়া দিয়েছে। আমি ভাই 1000 টাকা নেছে, তো বলছে 5000। আরে ও যেহেতু 5000 খেয়েছে, তোমার বউ মাসে না দিলি তো টাকা আমি কি করব, ওই জন্য তোমার বউ মাসে। লোকটা খুব বড় ধরনের নেতা, চোখ লাল হয়ে গেছে আমার কথা শুনে। তাহলে ভাই দেখো, তোমার সঙ্গে আমার ক্লাস আছে, তোমাকে ছোট একটা কথা বলছি, তুমি এক কাজ করো, ওই মুফতি আনো, আর নাইলে আমার নামে চলো। যদি মুফতির ফতোয়া সঠিক হয় তাহলে আমি অন্যায় শিকার সহ যে পানিশমেন্ট হোক নেব, আর যদি মুফতির ফতোয়া সঠিক না হয় তাহলে ওই 5000 যেটা দেশে ওটা নেওয়া লাগবে, ওজন মুফতির 5000 খরচা পাতি হবে, পারবা? উঠে চলে গেল, খানিক দূর গেছে, কত দূর গেছে আমি জানি না। খানিকটা পরে সে হাফেজ আমার কাছে এসে বলছে, হুজুর আপনি এত বড় মাসাজাল, প্রচুর টাকার দরকার। তো উনি বলছিল আপনি লাখখানিক টাকা দেবেন যদি ফতোয়াটা আমার পক্ষে আসে। তো সত্য কথা বলতে কি, আমি তারে যা হাঁকা দিয়েছি সে পেচ্ছাপ করলেও করতে পারে, সে হাঁকা মাইকে দেওয়া যাবে না। আমি তাকে হাঁকার ভাষায় বললাম, তুমি কি ভেবেছো কাইম সাহেব তোমার টাকার দালাল? তোর এত বড় সাহস দিলে কেন যে টাকার বিনিময়ে আমি শরীয়তের ফতোয়া পাল্টে দেব? ভদ্রলোক আজও তার গ্রামে উঠতে পারে, সেই হারাম বউ নিয়ে ঘর করছে, 10 বছর হয়ে গেছে, এখনো সে বাড়ি বাড়ি বাড়ি। গ্রামের লোকের বক্তব্য, কাইম সাহেব ফতোয়া দিলে তবে তোমার ভিডিও উঠতে দেবো, নালে আমি কথাটা কি জন্য বললাম, ও আমার নামে গালি গালি দেবে না, আর আমি যদি ওর পক্ষে ফতোয়াটা দিয়ে দিতাম, আরে বাবা রীতিমতো 3 তালাক দিতে, হানাফি ঘরের ছেলে, হানাফি ঘরের মেয়ে। এবারে যখন জ্ঞান ফিরছে তখন মনে করছে 2 বাচ্চা, বউ যদি তালাক হয়ে যায় কি হবে? তো কাইম সাহেব হানাফি মাযহাবের একজন খাদেম, কাইম সাহেবের কাছে গেলে 3 তালাক বলে দেবে। ও দুম করে যাচ্ছে আর এক সম্প্রদায় যাদের মশলা এক মজলিসে 300 তালাক দিলু 1 তালাক হবে, তার ফতোয়া নিয়ে দিন ঘর করে বেড়াচ্ছে। এরকম মসজিদ কিতনা জায়গায় শরীয়তের মশলার বাইরে মসজিদ হয়েছে, কল্পনা করা যাবে না। ফতোয়া কাইম সাহেব দেয়নি, ফতোয়া দেওয়ার লোক আছে, জুমা কায়েম করে দেওয়ার লোক আছে, চল। এখন যারা কাইম সাহেবের কাছ থেকে সাপোর্টিং ফতোয়া পেল না, তারা তো গাল দেবে।
স্বাভাবিক। কিন্তু একবারও ভাবলো না যে কাইয়ুম সাহেব আমাদের প্রতি ব্যক্তিগত হিংসা নেই, তাহলে আমার ফতোয়াটা দেবে না কেন? আর কাইয়ুম সাহেবের কাছে যদি অথেন্টিক রেকর্ড না থাকে, তাহলে কাইয়ুম সাহেব কেনই বা ওই টাকার লোকটা ছেড়ে দিচ্ছে? 1 লাখ টাকা দিলে তো অনেক কাজে লাগবে। ওই মসজিদটার ফতোয়া দিয়ে দিলে ওদের কাছে বড় হুজুর হয়ে যেত। প্রিয় ভাই, আমি বুঝিয়ে বোঝাতে চেয়েছি সার কথায়, জ্ঞান যদি না থাকে, নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বকে লাভ হবে না বাবা। জ্ঞান চাই। জ্ঞান যদি সুস্পষ্ট হয়, ধর্ম স্পষ্ট হবে। কারণ প্রত্যেকটা মানুষ ধর্ম করে তার জ্ঞানের ভিত্তিতে। কারোর জ্ঞান হয়েছে তারই বুকে মানতে হবে, তাই ভাই ভাই। যাদের জ্ঞান হয়ে আছে নাভির নিচে বাঁধতে হবে, তারা তাই ভাই ভাই। আবার কারোর জ্ঞান হয়েছে বুকেও বাঁধতে হবে, নাভির নিচেও না, স্টেট কার্ড হাত ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এরকম লোকেরও আমাদের দিকে নেই। মক্কা শরীফে গেলি, ওটা তো বিশ্ব সমাবেশ, ওখানে এরকম দেখতে পাই স্টেট দাঁড়িয়ে আছে। দেখলে মনে হবে নামাজ পড়ছে না লোকটা, অথচ না, তার জ্ঞান ওই জায়গায় যে বুকেও বাঁধতে হবে না, নাভির নিচেও বাঁধতে হবে না, হাত ছেড়ে দাঁড়িয়ে থাকলেই হয়ে যাবে। যার জ্ঞান হয়েছে সে ইমামের পেছনে নামাজ পড়ছে, ইমাম দলিল বলে ছাড়ছে, চিল্লে আমি বলছি। আবার যার জ্ঞান হয়েছে না আস্তে পড়তে হবে, সে আস্তে পড়ছে। আমি উদাহরণ কথা বোঝাচ্ছি, জ্ঞান যার যেমন আমল হবে তেমন। জ্ঞান যদি ভুল হয়, আমল ভুল হবে। জ্ঞান যদি ঠিক হয়, আমল শুদ্ধ হবে। প্রিয় ভাইরা আমার, আপনি একটা জিনিস বুঝে নেন, কোরআন শরীফ সহিহ শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব। ভালো করে মনে রাখুন, কোরআন শরীফ সহিহ শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব। আর নামাজের বাইরে কোরআন পড়া নফল। রাগ করবেন না, আমরা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের পক্ষ থেকে এই সমাজে শিশু বাচ্চাগুলোর শিক্ষার উন্নতির জন্য যে মডেল মাদ্রাসা চালু করেছি, এক্ষুনি 250-এর বেশি মডেল মাদ্রাসা চলছে। আল্লাহ শুকর, তাদের কোরআন পড়া যেমন শুদ্ধ, ইসলামিক প্রাথমিক জ্ঞান কাণ্ড কোরআন স্পষ্ট, দোয়া কালাম সবকিছুতেই তারা পরিপক্ক। হাড্ডি বয়স 10 বছর। 10 বছরের বাচ্চাগুলো ইসলাম সম্পর্কে যা বলবে আর যা উত্তর দেবে, 80 বছরের বুড়ো চোখ দাঁড়িয়ে যাবে। শিখলো কি করে? জি, আমরা এই কাজটাকে চালু করেছি এই জন্যই ভাই, আমরা প্রচুর মুক্তবের দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় চালাচ্ছি। দুঃখজনক হলেও সত্যি, যারা পড়ায় লবাটা করে সময় পার করে, বাচ্চাগুলো সহি পড়ছে কিনা দেখে না, আর বাপ আর মা খোঁজ নাই কবে আমার মেয়ে খতম করব। সহি এক পারা যদি পড়ানো যায়, গোটা 30 পারা নরমালে হুজুর লাগবে না, সে সহি করতে পারবে। আর যদি ভুল পড়ে পড়া এমনও হয়, গোটা কোরআন একবারের জায়গায় একাধিকবার খতম হবে, ওর পড়া ভুল থাকবে। আর আমাদের সাধারণ বক্তব্যগুলোর হাল হচ্ছে যেন তোর ভুল করে মেয়েটারে কোরআন খতম করিয়ে দিতে হবে। কেন ছেলের বাপের বলা যায় আমার মেয়ে 3 খতম করেছে, হায় হায় হায়, এই করে করে কোরআনের সঙ্গে বেয়াদবি চলছে। আপনি বলেন তাহলে যে কোরআনটা শুদ্ধ পড়তে শেখা ওয়াজিব, আর ওই কোরআনটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব এবং ফরজ, আমি কোরআনটাই জানলাম না কেমনে নামাজ পড়ব। জুমার দিনে মসজিদ ভর্তি, যদি গেটের সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসল্লিকে নামাজের একটা করে মশলা জিজ্ঞাসা করা হয়, আমার ধারণা 100 জনের 80 জন ফেল করবে। কারণ একটাই, ট্র্যাডিশন সমানে চলেছে, কোথাও তার পরিবর্তন। কেন বাবা?
কিসের জন্য? আমার ঘরের সামাজিক মেয়েগুলো এরা যদি চাইতো আমার ধর্ম জীবনটাকে শুদ্ধ করব, বাপের বাড়িতে কি শিখেছিলাম, আজকে শ্বশুর বাড়ি এসে কাজের ভোলে শিক্ষাগুলো ভুলে গেছে। তো আমার পাশের বাড়ির একটা যা কি পাশের বাড়ির একটা শাশুড়ি, সে ভালো ধার্মিকা, আল্লাহওয়ালি, পর্দানুশীনা এবং সহিহ শুদ্ধ কোরআন পড়তে পারে। যদি আমার এই মাগুলো এরা যদি কাজের ফাঁকে ওই যোগ্য মায়েদের কাছে বসতো, পর্দার ভিতরে থেকে এদের প্রয়োজনীয় শিক্ষার অভাবটা মিটে যেত। কিন্তু এরা সেলের মার্কেটে যাবে, এরা বিয়ে বাড়ি যাবে, এরা বাজার করতে যাবে, এরা ঈদের মার্কেটে যাবে। একটু সময় দিয়ে আল্লাহ দিনটাকে শিখে নিয়ে চৌকলা ধর্ম করবে, এতটুকু ইচ্ছা স্প্রিয়া মুসলমানদের 60% মানুষদের আজও নাই। 100 জনের মধ্যে 60 জনের হাডলি মেয়ে মরদ মিলে গোটা 40 থাকতে পারে। প্রিয় ভাই, বক্তব্য ছাড়ব জি, এত কথা বলার শেষে একটা ছোট্ট দলিল বলছি, বুঝুন ভাই। কোরআনে 6646টা আয়াত আছে, যদিও মতভেদ আছে থাকলেও আমরা এটাকে মানি। এই 6646টা আয়াত ভাই, এতে শুধু নামাজের কথা নেই, শুধু রোজার কথা নেই, শুধু হজ যাকাতের কথা নেই, অ্যাকচুয়াল টোটাল কোড অফ লাইফ অফ হিউম্যান, মানব জীবনের পূর্ণ জীবন ব্যবস্থা, মৌলিক জ্ঞান কোরআনে আছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, কোরআন আগে নামাজ পড়তে বলি, আগে দাড়ি রাখতে বলি, কোরআন আগে টুপি পড়তে বলি, কোরআন আগে মেয়েদের পর্দা করতে বলি, কোরআন আগে সুদ মানা করি, কোরআন আগে ঘুষ মানা করি, কোরআন আগে জবরদখল করতে নিষেধ করি। জি, কোরআনের ফার্স্ট মেসেজ ইকরা, পড়ো। কি করো? পড়ো। এটাই কোরআন কেন বলবো? এই ভাবনাটাই যদি আমার ভাইয়েরা, আমার মায়েরা, মেয়েরা এরা যদি ভাবতো, তাহলে জ্ঞান অর্জনের গুরুত্ব কতটা এরা বুঝতো। আজকে দেশে চলছে সুরেলা বক্তা, গজল শিল্পী এনে 15,000, 20,000 টাকা হুজুরির দাম, নারাই তাকবীর, আল্লাহু আকবার, দুটো কাহিনী থুতুতে টাকা নিয়ে চলে যাচ্ছে। জাতীয় খালসা বললি বলে না, ছেলেরা শুনতেছ না, তাই ওরে দাওয়াত করিস। জি, সে ওয়াজ করছে না, কি করছে বোঝাই মুশকিল। আমি ওয়াজ করছি, আমি আগে একবার বলেছি না ভাই, 1.5 ঘন্টা ওয়াজ করছি, 1.5 ঘন্টা ওয়াজ করা হয়ে গেছে। আল্লাহ যা বলিয়েছেন আলহামদুলিল্লাহ করে আছে, আর বলেছে মাঝখানে একটা শ্রোতা ঠেলে দিয়েছে, ওটা বলছে হুজুর আপনি ওয়াজ করছেন কখন? উঠে পড়ে গল্প বলতেছেন। আমি তখন বুঝে গেছি ওর কাছে ওয়াজ আলাদা, ওর কাছে ওয়াজ হলো সুর, ওর কাছে ওয়াজ হলো টানটন, ওর কাছে ওয়াজ হলো এর জীবনী, তার কাহিনী। আপনি কি শ্রোতা দেখেছেন? আমি ওয়াজ করছি ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত বেলাল ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার, একনিষ্ঠ হওয়ার কাহিনী বলছি। আর বেলালের প্রতি যে অত্যাচার হয়েছে তাও আংশিক বলেছি। একটা লোক বাসবান থেকে হাতে জুতো নিয়ে ঠেলে উঠেছে, জুতো ঠেলে উঠে বলছে শালারা আমার নবী কি করেছে। ওই জুতো ঠেলে উঠে আমি তখন কথা বলছি, ওর ওই শেষ কথাটা আমার পরিষ্কার হয়নি। আমার সভাপতি পাশে বসা, আমি ওর ছেড়ে দিয়েছি। আমি ভাই ঘটনা আমি কি জানি গায়ে কি লেগেছে, জুতো আমার দিক সরে গিয়ে ঠিক তো যেন বাদ দেন, আপনি ওসব কিছু না। শোনেন বাবা, শোনেন। তা আমি ওয়াজ করে নিয়েছি, আমার মনের ভিতরে তো ওই কচকচানি হচ্ছে, ও জুতো নিয়ে উঠলে গেলে সভাপতি আমার সাথে বলতে হুজুর আসলে মদ খেয়ে এসে বসছিল, আপনি যে বেলালের কাহিনী বলেছিলেন
অতিও রাগের মাত্রা চলে যাচ্ছে, ওই এখানে জুতো মারবে। অরিজিনালি সে মদ খেয়ে এসে মজলিসে বসে বসে। ভাই এই যদি হয় শ্রোতার হাল, তাহলে কোরআন হাদিসের জ্ঞান চর্চা কি করে হবে? তো আমি আপনাকে শেষ কথায় যেটা বলছিলাম, আল্লাহ বলেছেন ইকরা, পড়ো, পড়লে শিখতে পারবে, পড়লে জ্ঞান হবে, নামাজ কেন পড়তে হবে জানতে পারবে, সুদ কেন খেতে নেই জানতে পারবে, মেয়েদের বেপরদায় কেন ঘুরতে নেই পড়লে শিখতে পারবে। প্রিয় ভাইরা আমার, ধর্ম করার জন্য মন লাগে, আর মন জোগাড়ের জন্য জ্ঞান লাগে। আর জ্ঞান জোগাড়ের পদ্ধতি তিনটে। নাম্বার 1 পড়া, নাম্বার 2 পড়ুয়াদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে বসে শোনা, যেটা আপনারা করছেন। নাম্বার 3 ভালো মানুষের সঙ্গ লাভ করা। হয় পড়ে ধর্ম শেখো, না হলে পড়ুয়াদের কাছ থেকে শুনে ধর্ম শেখো, না হলে একজন আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করো, তাকে ফলো করো। তুমি যত মূর্খ হও, তোমার ভিতরে ধর্মীয় ছবি তৈরি হবে। আমলওয়ালাকে লক্ষ্য করতে হবে। তিনটে পদ্ধতি হয়, নবীর যুগে এই তিনটি পদ্ধতি ছিল। নবী পড়াতেন, নবীর মজলিসে বসে তারা কথা শুনতো, এবং নবীর আমলটাকে তারা টু দি পয়েন্ট ফলো করতো। সুবহানাল্লাহ। যে কারণে পল্লী গাঁয়ের মানুষগুলো পর্যন্ত তারা পুঁথিগত বিদ্যায় খুব বেশি পরিপক্ক ছিলেন না, অথচ নবীকে ফলো করে তারা এমন আমলওয়ালা হয়েছে। প্রিয় নবী বলেছেন, লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি, যে লোকটা আমাকে দেখলো, আমার প্রতি ঈমান আনলো, জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এত বড় নিশ্চয়তা তারা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আজকে আমি ওয়াজ বানিয়ে মজলিসে উঠিনি বাবু, এখানে বসেছি আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ যা বলিয়েছেন সব শুনেছেন। জি, এটা কার কানের খোরাক হয়েছে, কার মনের খোরাক হয়েছে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। এখন যদি কারোর কানে ভালো লাগার ব্যাপার থাকে, তাহলে আমার আলোচনা তার কাছে নিষ্ফল। আর যদি মনে হয় যে না, কথাগুলো জ্ঞানের, কথাগুলো যুক্তির, কথাগুলো জীবন গঠনের, কথাগুলো আমাদের জীবন সংস্কারের, কথাগুলো আমাদের জন্য উৎসাহ দিয়েছে, কথাগুলো আমাদেরকে সঠিক ধর্ম শিখতে উদ্দীপনা জুগিয়েছে, তাহলে একটা আলোচনা আমাদের জীবন পরিবর্তনের কাজে আসবে ইনশাআল্লাহ। আর যদি মনে হয় কানে শুনছি ভালো লাগার দরকার, তাহলে মাপ চাচ্ছি, কিচ্ছু করার নেই। জি, তবে তিনটে পদ্ধতির কথা মনে রাখুন, হয় পড়ে শিখতে হবে, না হলে শুনে শিখতে হবে, না হলে আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করে শিখতে হবে। না পড়ি না শুনি, একটা আমলওয়ালা মানুষকে ফলো করুন, আপনার ভিতরে ধর্মীয় প্রভাব তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা যাক, আমার ভাই একটা জিনিস জিজ্ঞেস করেছেন, টুক করে বলে দিচ্ছি। ভাই, জুমার খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবাটা 2 রাকাত নামাজের বদলে। আর ক্লিয়ার শুনুন, আমরা যে জুমা পড়ি শুক্রবার দিন, তো বাকি 6 দিনে ওই টাইমে ছিল জোহরের 4 রাকাত ফরজ। যদিও জুমার সন্দেহের জন্য আমরা আখির জোহর পড়ি, অনেকে পড়ে না, আল্লাহ তাআলা। তো জুমার দিনটাও জোহরের মতো 4 রাকাত নামাজ ছিল। যা 2 রাকাত নামাজ আমরা ইমামের সঙ্গে পড়ি, আর 2 রাকাত নামাজের বদলে জুমার খুতবা শুনতে হয়। এই জন্য কথা তো বলা যায় না, এমনকি যদি কেউ 4 রাকাত নামাজের নিয়ত করে, আর এর মাঝখানে ইমাম সাহেব খুতবা দিতে ওঠে, তার 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেলতে হবে ওই খুতবা শোনার জন্য। এখন বাবু
কেউ যদি ইচ্ছা করে ঘুমায় তাহলে খুতবা না শোনার জন্য তিনি যেমন সওয়াব থেকে বঞ্চিত হবে তেমন গুনাহগার হবে। আর ঘুম খানিকটা অনিচ্ছার ব্যাপার, যদি সত্যি ক্লান্তির কারণে দায় চেপে বসে, রাসূলুল্লাহ বলেছেন ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের হুকুম প্রত্যাহার করা হয়। ঘুমন্ত ব্যক্তির ঘরে চাপবে না, কিন্তু চেষ্টা করতে হবে আমি ইচ্ছাকৃত ঘুমাবো না। যদি নিজের শারীরিক অবসাদে ঘুম এসে যায় কিছু করার না, তাহলে ওর জন্য শর্ত আলাদা। কেউ বসে ঘুমাচ্ছে টলে পড়ে রুজু থাক, কিন্তু যদি কেউ টলে পড়ে তবে তার রুজু ভেঙে যাবে, কারণ হেলান সরিয়ে নিয়ে টলে পড়ে। স্ট্রেট কাট বসে কেউ ঘুমাচ্ছে, ওর উজুও থাকবে, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে। আর যদি চলে যায়, পাছা যদি উসল হয়ে যায়, তাকে উজু করা লাগবে। জিজ্ঞাসা করেছেন, শুকরিয়া। জি, তো যাই হোক, আমি সময়ের কাছে পরাজিত হব। জি, ফলে আমার সময়ের দিকে তাকিয়ে আমি মাইক ছাড়তে যাব। তো ইমাম সাহেব আমাকে একটু বললেন যে মসজিদের কাজের জন্য একটু সহযোগিতার একটু কালেকশন। তো চিন্তা বেলা নয়, খুব নরমাল ভাষায় বলছি, বাবু মসজিদে আপনাদের নামাজ পড়বেন আপনারা, মসজিদটার কাজ মানে যত খরচা এদিকে হয়েছে প্রায় আর অতটা খরচা করতে হবে, তবে মসজিদটার